নতুন বউ এসেছে, বরণ করবে নে। পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে মনে সত্যি সংসার বাঁধে। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে। ফিরবে আবার নতুন রূপে সমান দেবে তার সংসার। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। ওলো তাড়াতাড়ি মানুকে সাজা, বরযাত্রীরা এসে পড়েছে। বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। কি লুচি কোথায়? না না না, এমন তো কথা ছিল না। দেখো বেয়ান, আমার কিন্তু বলা ছিল বরযাত্রী পা রাখা মাত্র তাদের লুচি আর বেগুন ভাজা খাওয়াতে হবে। নে ধর কামিনী। এই তো মন্ডা মিঠাই আছে, কাও না বাপু। না না, বরযাত্রীদের তো আমি লুচির কথা বলে গো এনেছি, এখন মন্ডা দিলে তারা খাবে কেন? পাত্রপক্ষের কথা না শুনলে তো হবে না। অত লুচি তো হবে না, পাত্রপক্ষ বলে যা ইচ্ছে তাই দাবি করলে হয়নি। বলি অত লুচি করবে কে? সেটা তো আমার জানার কথা নয় বাপু। এখন যদি লুচি আর বেগুন ভাজা না আসে তবে বিয়ে দেওয়া চলে না। কি এত বড় কথা? আমার মানুকে বেবতে ফেলছো তুমি বিয়া। আমি চললুম পাত্র নে, তোমার মানুকে তুমি তোমার কাছেই রাখো, আমার খোকার জন্য অনেক পাত্তি জুটবে। ও এবার তোরা থামবে একটু রাধা। ওকে বল না, ও তো বার তুলে নিচ্ছে। ফুলি এটা তোর ভারী অন্যায়। লুচি বেগুন ভাজা আসবে তবে বে হবে, নইলে আমি চললুম। না, লুচি বেগুন ভাজা হবে না। আচ্ছা কেন পড়ে গেল দেখি? এটা দেখতে শুধু না এলে বিয়েই হবে না মেয়ের। শুধু 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 এই তো তোদের শুধু চলে এসেছে। উফ, তোদের একটু একলা ছেড়েছি বলে একেবারে গা মাথায় করে তুলেছিস। আমার কি দোষ বলতো? এই ফুলি তো বলছিল লুচি না হলে নাকি বর নিয়ে চলে যাবে। সত্যি বাপু বলি হারি তোদের, মেয়ের মা হয়ে গেলি তবু তোদের কোদল থামলো নে। বলি মেয়ের বিয়ে দিতে গেলে একটু সংসারের দিকে মন দিতে হয়। হাওয়ায় হাওয়ায় তোর বিয়ে হয় নে। বল তোকে বল। তুই চুপ কর ফুলি, তোর বাড়িতে তো মেয়ে আছে, তার মঙ্গল আর অমঙ্গলের কথা ভাববি নাকি? তুই তো শুধু চাস লুচি আর বেগুন ভাজা। নে ধর, তুই খা আর তোর বজ্জাতিদের খাওয়া। এ মা, এ তো বেকা লুচি। ওহ, আবার বলি বেকা লুচি। বেকা লুচি তো কি হয়েছে? তুই তো লুচি চেয়েছিলি, কোন লুচি যে চাসনি। এই নাও বিয়ান, তোমার পনের লুচি আর বেগুন ভাজা। এবার তোমার শান্তি তো? নে এবার ছেলেকে বেতে বসা, লগ্ন বয়ে যাচ্ছে।
এই তোরা বেটা সামনে নে, খুব দেরি হয়ে গেছে। কাল ভোর ভোর হলে দাদুর বন্ধুর বাড়িতে রওনা দিতে হবে। এখন আমি আসছি। কই গো দাদু, খেতে এসো। দে দে সদু, তাড়াতাড়ি খেতে দে, এরপর শুতে দেরি হবে আরো, কাল ভোর ভোর ওটা আছে। দিচ্ছি বাপু, দিচ্ছি। বলি, বিয়ে তো তোমার বন্ধুর নাতনির, তোমার নাতনির তো বিয়ে নয়। কি হয়েছে বল দেখি। ফের তুমি সাজের বেলায় মাথায় জল ঢেলেছো, তা আবার ভালো করে মোচোওনি। দিদি ভাই, তোর নজরে ঠিক পড়েছে না? এই সদুর নজর এড়ানো অত সোজা নয়। নাও তুমি খাও, আমি তোমার চুলটা মুছে দিচ্ছি। ও মা, আজ লুচি করেছিস বুঝি? দাদার মেয়েটার বিয়ে ছিল তো আজ। বাবা বাবা, খুব ভালো লুচি হয়েছে। আমার সদুর হাতের লুচি একেবারে যেন অমৃত। অমৃত? তবে লুচিগুলো গোল হয়নি, তাই না দাদু? দিদি ভাই, গোল তো রুটিও হয়, তাই বলে সোয়াদ? সোয়াদে রুটির চেয়ে লুচিই তো বড়, তাই না? কিন্তু ফুলি যে বলছিল। আরে দূর দূর, ফুলি লুচির সম্পর্কে কি জানে? এই টেরা বেঁকা লুচির যা সোয়াদ, ওই গোল লুচির সেরকম সোয়াদ কখনোই হবে না। সাহেবরা আমাদের দেশ ছেড়ে যাওয়ার আগে ভালো করে শিখে নিয়েছে যে কেমন করে এরকম বেঁকাটারা লুচি বানাতে হয়, বুঝলি? তাই? আমি ঠিক জানতুম ফুলি সবসময় নাক সিটকোয়। জানো, আজ লুচি না হলে একেবারে বর নিয়ে চলে যাচ্ছিল। তাই নাকি? তবে আর বলছি কি। ঠিক আছে দাদু, তুমি এখন খাও, আমি টেপি আর খোকাকে দেখে আসি। জানো তো দাদু, টেপির মনটা বড্ড খারাপ। কেন রে? আশেপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে তো, ফিরে এসে ওরও বিয়ে দেবো আমি। আমাকেই না জানি কবে এই কথা বলতে হয় আবার। কই রে টেপি, কই রে খোকা? এই দেখ তোদের জন্য আমি কি এনেছি, মানু দিদির বিয়ে লুচি এনেছি, এই নে খা। মনে আছে তো কাল আমি কোথায় যাব? কাল কিন্তু ভোর হলে আমি বেরিয়ে পড়বো, তখন তো কান্নাকাটি করলে চলবে না। এই কটা দিন লক্ষ্মীটি হয়ে থাকতে হবে। ও মা, আবার নাকটা ফুলে গেল। অত মন খারাপ করিস নে টেপি, তোর জন্য আমি ভালো দেখে পাত্র আনবো, তখন দেখিস তুই কত সুখী থাকবি। এই সৌদামিনী গোটা গা খুঁজে জামাই আনবে। দেখি দাদুর বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে আবার ভালো পাত্র টাত্তর পাওয়া যায় কিনা। এই যে খোকা, তুমি কিন্তু টেপির খেয়াল রেখো, আর টেপি তুমিও কিন্তু খোকার খেয়াল রেখো। নাও এখন ঘুমিয়ে পড়ো। খোকা ঘুমোলো, টেপি ঘুমোলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। শুধু রাত হলো তো, এবার খেয়ে নে। মা,
আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। দিন রাত সংসারে কাজ করতে করতে তোমার কাছে তো আর আশাই হয়নি। কাল ভোর হতে না হতেই বেরিয়ে পড়তে হবে দাদু সেই বন্ধুর বাড়ির দিকে। সদু, সদু, আসছি। খোকার টেপি তোমার কাছে রইল। তুমি খোকাকে জোর করে দুধ খাইও, আর তোমরা সাবধানে থেকো, কেমন? কইরে সদু হলো? সদু, আসছি আসছি। আয় আয় তাড়াতাড়ি আয়, বেলা যে গড়িয়ে যাচ্ছে। বন্ধুর সাথে দেখা হবে বলে কেমন খেপে উঠেছে যেন। অত শুধু শুধু করলে হবে? কত কি গোছানোর আছে। নাও ধরো। নে চল। নব, আরে এই হতচ্ছাড়া নব, এত বেলা হয়ে গেল এখনো গড়গড়টা সাজলি না? যাচ্ছি গো বাবু, যাচ্ছি। পিঠে যেন দুটো দানা নাগানো আছে। রোজ রোজ যে কাজ জন্য গড়গড়া সাজাতে হয় কে জানে। বাবু তো নিজে একটা টান দিয়েও দেখেন না, তো কে আসে কে খায় একদিনে কিছুই বুঝতে পারলাম না। তবে কি মোহরের খবর কেউ দিতে আসে? আর মোহর একদিন হয়ে গেল, তার কোনো হদিশই করতে পারলাম না। কপাল কপাল। নব, এ যাই চালিয়ে মারলে। এই তো এসে পড়েছি। বলি এত দেরি হয় কেন? হ্যাঁ, মাথায় তোমার গোবর পোড়া আছে, এসে যাবে না? হ্যাঁ, কে কথা? কে এসে যাবে? কে এসে যাবে? কৌতূহল একেবারে উপচে উপচে পড়ছে। যা 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 যা, চট করে চা করে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কে আসছে? ওরে আমার কপাল কপাল। আর কখন চা আনবে তোর নব? অথবা কুলাঙ্গার, কিচ্ছু সামাল দিতে পারলি না। চাকরটা তোর কথা শোনে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। আহ ঠাকুরদা, আপনি দেখা হলেই আমাকে এরকম গাল বন্ধ করেন কেন বলুন তো? একটা মেনি মুখ নাতি জন্মালো আমাদের বংশে। এই করালি মুখার্জির নামে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আর আজ তার বাড়ির কি দশা। একটা সিংহনাদ করতে পারিস না? এই কথাটা ঠিক নয় ঠাকুরদা, আমিও যথেষ্ট গর্জন করি, তবু কেন যে কেউ ভয় পায় না আমি বুঝতে পারি না। কি আমার বীর পুরুষে, ওরে ভয় যদি না পায় তো ঘরা ঘরা মোহ রক্ষা করবি কি করে? তোরা যে কি করে দিয়ে যাবো সেটা আমি জানি না। মোড়ে ভূতে যক্ষের ধন আগ লাগছি। আর তোর পরিবার তো রত্ন, পাড়ার সকলের নাম দিয়েছে কুদুলে বাড়ি, তো এটাও শুনতে হয় এই তোর জন্য। কপাল কপাল, এখন যে স্বর্গে যেতে পারলাম না সেটাও তোরই জন্য। হয়ে গেল। ওরে বাবা রে, মেরে ফেললো রে, ভূতে আমায় খেলো রে। তুই কি রে?
হতভাগা, দুটো দিতে বেশি। আপনি বা গড়গড়ের নলটা হাতে নিয়ে বসেছিলেন কেন? বাড়িতে এক্ষুনি কুরুক্ষেত্র বাঁধবে। একে এই মেজো খোকার মেয়ের বিয়ে বলে বাড়ি সরগরম। ওরে বাবা রে, খেয়ে ফেললো রে, কর্তা বাবুর ঘরে সর্বনাশ ঘটেছে। কে কোথায় আছো গো? ও কর্তা বাবা, ও কর্তা বাবা। ভূত আমার ভূত, পেত্নিয়া মাঝি। নমো সিদ্ধি দাতায় নমঃ। কি ব্যাপারটা কি বাবা, কি ব্যাপারটা কি? সকাল বেলায় এই মাথার মধ্যে ব্যবসার ভাবনাগুলো ভালো আসে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ষাঁড় না, কর্তা বাবার ঘরে সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কোথা গিয়ে তো আমার হাড় হিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কর্তা বাবার ঘরে আমি সকালে চা দিতে গেছি, গিয়ে দেখি সে গড়গড়ার নলখানা একেবারে সোজা হয়ে রয়েছে, একবার এদিক একবার ওদিক। এসব ফোন দিয়ে আমার জানা আছে, সংসারের সব দায় আমার ঘাড়ে চাপিয়ে নিজেরা তো সব গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, ভূতের ভয় ভিড়মি খাচ্ছিস, আর এদিকে গুষ্টি শুদ্ধ লোকের চা তৈরি করতে হবে আমাকে। ওদিকে তো মেজগিন্নির মেয়ের বিয়ে, তো তার কোনো হুঁশ আছে দেখেছ? তা নব, এর মধ্যে তুইও যদি নেশা করে বসে থাকিস তাহলে কাজগুলো হবে কি করে বলতো? সবে শুনলাম গো বড় গিন্নি, সবে শুনলুম। আসল কথা কি বলতো, মেয়ের বিয়ে দিচ্ছে না তো, মনে হচ্ছে যেন অনেক বড় একখানা অপরাধ করে ফেলছি। একটা চা করা নিয়ে এত কথা শোনাবে, যদি জানতুম তাহলে তোমার মেজ ঠাকুরকে আগে থেকেই বলতুম যে কলকাতা থেকে একটা রাঁধুনি নিয়ে এসো বাপু। সেখানটা তো তার আছে। আপনি আবার কোথায় চললেন? কোথায় আবার? কীর্তন থামাতে। থাক, দয়া করে আপনি আর যাবেন না। কি ফেলে দেবেন, লোকে আপনাকে দেখতে পাবে না, সবাই ভূত নিয়ে পড়বে। দেখলেন তো, একই ব্যাপারটা ভূতের থেকে দুই বউয়ের ঝগড়ার মধ্যে চলে গেল। টাকার গরম দেখাস নে। হ্যাঁ, ওই বিয়ে বাড়ির কাজে না টাকা দিয়ে ওঠে না। কই, আমি তো বলিনি যে আমি কোনো কাজ করতে পারবো না, কাজ তো করছি। কিন্তু তুইও তো এসে একটু কাজে হাত লাগাতে পারিস। ওই দিনরাত বসন্ত মালতী মেখে বসে থাকলে তো আর বিয়ে বাড়ির কাজ ওঠে না মেজো। বুঝেছি, ওইটাই হলো আসল কথা, হিংসে। শোন মেজো, ওই হিংসের কথা বলে যদি মনে করিস যে দৌড় দিয়ে বসে থাকবি, সেটি কিন্তু হচ্ছে না বাপু, আমি এখনই বলে রাখলাম। চল আমার সঙ্গে হাতে হাতে কাজ করবি। ও দিদি শোনো না, তুমি যে কি বলো না, এদিকে শোনো। এই তোমার ঠাকুরপো এলো বলে বেশ সমস্ত জিনিসপত্র নিয়ে, তারপরে এত বেশ সব জিনিসপত্র সব কোথায় রাখা হবে, প্রণামী কার কোথায় কি যাবে, এসব কে ঠিক করবে? এই আমি তো ঠিক করবো না তো। শঙ্করটাকে কখন বলেছিলাম যে শঙ্কর যা বাবা গিয়ে মিষ্টির বায়নাটা দিয়ে আয়, তো সে কি এখনো সময় হলো না তার? হ্যাঁ ওমা মিষ্টি, আমার শঙ্কর তো সেই 7 সকালে বেরিয়েছে গো। এত দূরের পথ যাবে, তাই বাচ্চা আমার একটু গুই গাই করছিল। আমি তো তাকে বুঝিয়ে বললুম, যাবি না কেন বাবা, তুই হলি বাড়ির ছেলে, তোর দিদির বিয়ে বলে কথা, তুই না গেলে কখনো চলে? আচ্ছা আমার বললে, মা বড়দা কেন যাবে না? আমি বললুম, ও মা বড়দা হলো বাড়ির বড় দাদা, সে নেই তো কি হয়েছে, তুই যা, সে থাকলে সেও যেত। দিদি গো দিদি, কি বলবো, আমার ছেলের মাথায় কি বুদ্ধি হয়েছে, সাথে সাথে বললো মা তাহলে গণেশকে নিয়ে যাই। আমি আর মানা করলুম নে, বললুম যা বাবা যা, ছোট ভাই কেন সাথে করে নিয়ে যাবি নে। থাক ছোট, থাক, অনেক হয়েছে, আরো তো বিতেন দিয়ে কথা বলতে হবে না। চল আমার সঙ্গে হেসেলে গিয়ে কাজ করবি, চল। একা একা আমি এত কাজ করতে পারবো না বাপু, এই বলে রাখলাম, চল। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এর মা পায়ের ওপর পা তুলে বসে থাকবে, আর রাজ্য শুদ্ধ লোক খেটে খেটে মরবে। আবার ঝগড়া করছে, ঝগড়া, কাজের বেলায় দেখো লবডঙ্কা। শুনলে শুনলে ছোট কথাগুলো শুনলে কিভাবে আমার বলছে, তুই দেখ একবার। আচ্ছা আচ্ছা ছোট, তুই বল ঝগড়াটা কে আগে শুরু করেছিল, তুই বল। আসুক আসুক আজকে আমার কর্তা। দেখো না মেজদি,
দি, বড়দি এখন আমাকে আবার হেসেলে ডাকছে, ভাল লাগে না বাবা। আমি তো ভেবেছিলাম তোমাকে এখন একটু পায়ে আলতা পরিয়ে দেব, একটু সাজিয়ে দেব। তুমি হলে মেয়ের মা, বাড়িতে লোকজন আসবে, তুমি একটু সেজে গুজে না থাকলে চলে? তা না, এখন আমাকে আবার হেসেলে যেতে হবে। ছোট, তুই আমার সাথে চল তো। ছোটর এখন অনেক কাজ আছে, হেসেলে যেতে পারবে না। তুমি কুচি করেছে চায়ের। চল চলো দিদি, চলো চল। আমারও হাজারটা কাজ আছে, হেসেল সামলানো আমার একার কাজ নয়। আবার দেখলেন ঠাকুরদা, দু দণ্ড থামলো না। আমি কর্তামশাই, ও কর্তামশাই, আজ হেসেল বন্ধ। হেসেলে আজ কিছু হবে না। এই হতভাগা, হবে না মানে কি? হ্যাঁ, আজ আমার বন্ধু আসছে তার নাতনিকে নিয়ে, তাদের খাওয়াবো কি? আর ওদের তো মুখ দেখাতে পারবো না। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। নারায়ণ নারায়ণ। কি কি হয়েছে কি? পেলাম ঠাকুর মশাই। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। হ্যাঁ, বলছি এই গায়ে কঞ্চির ঘরটা কোন দিকে হবে বলতে পারেন? কঞ্চির ঘর? হ্যাঁ। দেখো বাবু, এ গায়ে কিছু ঘর আছে টালির ঘর, বেড়ার ঘর, পাকা গাঁথনির ঘর, কিন্তু কঞ্চির কোনো ঘর এখানে নেই। নারায়ণ ও নারায়ণ। দাদু, তোমাকে না আর পারিনি বাপু। তোমার বন্ধু ছোটবেলাকার নাম ছিল কঞ্চি, সে কথা বললি কার কেউ বুঝবে? তার ভালো নাম বলো। ও হ্যাঁ, হরি হরি, হরিসাধন মুখুজ্জে। বলি, আমাকে কি গায়ের মোড়ল বলে মনে হচ্ছে নাকি? গায়ের সব লোকের নাম শাকিন সব মনে রাখতে হবে কেন? হে যত সব নারায়ণ ও নারায়ণ। ঠাকুর মশাই, দাদু তুমি এত রাগ করছো কেন বলো তো? আমার দাদু তোমাকে এত কি প্রশ্ন করেছে? না, রাগ করবে না। নারায়ণ নারায়ণ। আমি বলে কুঁদুল বাড়িতে যাচ্ছি বিয়ের ফর্দ দিতে, আর তার মাঝে এই সমস্ত ঝামেলা। সেখানে দেরি হলে কি হবে জানা আছে? যা খুশি করে যা, পরে আমারই কপালে। কাজের সময় তাড়ার সময় যত সব কঞ্চির ঘর, বেড়ার ঘর। চলে গেল। এ কি করলি দিদি? পুরুত মশাই হয়তো জানতো। জেনে আর কাজ নেই বাপু, ফিরে চলো। এই গায়েতে তোমার বন্ধু থাকে নে। বললেই হলো। ছোটবেলায় এই গায়ে আমি কত এসেছি হরির বাড়ি। সে নিজে চিঠি লিখেছে আমাকে, তাতে গায়ের নাম টাম সব ছিল। তা গায়ের নাম কি বাপু? ওই তো চিঠিখানা তো সাথে আনা হয়নি দিদি ভাই। তুমি চিঠিখানা আনোনি? সত্যি বাপু, তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। এমনিতে তো সবকিছু ভুলে যাও। তা গায়ের নাম জেনে তোর কি হবে শুনি? হরি এ গাঁই থাকে, আমি বলছি। কি বললে? হরিসাধন, তাই নে? হ্যাঁ। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। সব কাজে শুধু কি করতে। শোন দিদি ভাই, চলে গেল। ও বুড়িমা, হরিসাধন মুকুজ্জের বাড়ি চেনেন নাকি? এই, তুই সকাল সকাল ওই বাড়ির নাম করছিস কেন রে? ঘুটে চেয়েছিল, তাদের নাকি মেয়ের বিয়ে। বলেছি ঘুটে কেন, এক ছড়া গোবরও আমি দেব না। শেষে ঘুটে নিয়ে যাই আর বাড়ির সব ঝগড়া করে মাথায় করুক। এই, তুই এত সকাল সকাল এসে ওই কুদলে বাড়ির কর্তার নাম করছিস কেন রে? তোর সাহস তো কম নয়। কুদুলে বাড়ি? তুই ফের আবার ওই নাম নিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ, বারবার কুদলে বাড়ির নাম নামা, তোর সাহস তো কম নয়। দাদু, ও দাদু, কি হয়েছে? তুমি ফিরে চলো। কি ফিরে যাব? হ্যাঁ গো, তোমার বন্ধুর বাড়ির নাম নাকি কুদলে বাড়ি। ওই বাড়ির নাম যেই শুনছে সেই একেবারে তেড়ে আসছে। কি যাতা বলছিস? হ্যাঁ গো, তুমি একবার কাউকে জিজ্ঞেস করোনি কুদলে বাড়ির কথা, তারপরে দেখো কি হয়। হরির বাড়ির নাম কুদুলে বাড়ি?
কাকে বলবো আমি এ কথা? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি একবার নিজেকেই জিজ্ঞেস করে দেখো। তুমি এই দিকতে যাও, আমি ওই দিকতে যাচ্ছি। একে তো দেখে মনে হচ্ছে একেবারে বাচ্চা। একে জিজ্ঞেস করলে হয়তো তাড়া করবে না। 11, 12। কুদুলে বাড়িটা কোন দিকে একটু বলতে পারবে গো?